পৃথিবীতে নানাবিধ রোগ রয়েছে। এমন অনেক রোগ আছে যা এখনো অনাবিষ্কৃত। আবার এমনও রোগ আছে যা সঠিক তথ্যের অভাবে অনেকেরই অগোচরে রয়ে গেছে। এমন অনেক রোগ আছে যা কোনো রোগই নয়, রোগ নয়, অথচ সাধারণ মানুষ মনে করছে রোগ। এমনই একটি অবস্থার নাম ডাউন সিনড্রোম। এটি মূলত ক্রোমোজোমের একটি অবস্থা। অজ্ঞতা কিংবা অসচেতনতার অভাবে ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের অটিজম হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ডাউন সিনড্রোম যে কোনো রোগ নয়, এ বিষয়টি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় আমাদের দেশেও প্রতিষ্ঠিত হয়েছে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান। আজকের এই পর্বে আমরা ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এবং ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের নিয়ে আমরাও পারি অনুষ্ঠানটি সাজিয়েছি। আগেই বলেছি, ডাউন সিনড্রোম কোনো রোগ নয়। তাহলে ডাউন সিনড্রোম কি? কিভাবে ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের শনাক্ত করা যায়? ডাউন সিনড্রোম কোনো রোগ নয়, ডাউন সিনড্রোম কোনো অসুস্থতা নয়। ডাউন সিনড্রোম হচ্ছে আমাদের শরীরের মধ্যে যেই জেনেটিক পার্থক্য, শুধু ক্রোমোজোমের একটা বিশেষ অবস্থা ডাউন সিনড্রোমদের। আমাদের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে, ডাউন সিনড্রোমদের ক্ষেত্রে 23 জোড়াই থাকে। তবে এই 23 জোড়ার যে 21তম জোড়া, সেই 21তম জোড়াতে ডাউন সিনড্রোমদের 3টা ক্রোমোজোম থাকে, যেটাকে আসলে ট্রাইজোমি 21 বলা হয়। এটা আসলে 1866 সালে ডক্টর ল্যাংডন ডাউন, ইংল্যান্ডে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি ডাউন সিনড্রোম আবিষ্কার করেন। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 21তম ক্রোমোজোমে 3টা ক্রোমোজোম থাকার কারণে টোটাল ক্রোমোজোমে হচ্ছে যেই চেঞ্জটা আমরা দেখি, সেটা হলো 47 ক্রোমোজোম, 47টা ক্রোমোজোম। এবং ডাউন সিনড্রোম আসলে 3 প্রকারের মেইনলি, যেটা ট্রাইজোমি। পৃথিবীতে নানাবিধ রোগ রয়েছে। এমন অনেক রোগ আছে যা এখনো অনাবিষ্কৃত। আবার এমনও রোগ আছে যা সঠিক তথ্যের অভাবে অনেকেরই অগোচরে রয়ে গেছে। এমন অনেক রোগ আছে যা কোনো রোগই নয়, রোগ নয়, অথচ সাধারণ মানুষ মনে করছে রোগ। এমনই একটি অবস্থার নাম ডাউন সিনড্রোম। এটি মূলত ক্রোমোজোমের একটি অবস্থা। অজ্ঞতা কিংবা অসচেতনতার অভাবে ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের অটিজম হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ডাউন সিনড্রোম যে কোনো রোগ নয়, এ বিষয়টি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় আমাদের দেশেও প্রতিষ্ঠিত হয়েছে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান। আজকের এই পর্বে আমরা ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এবং ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের নিয়ে আমরাও পারি অনুষ্ঠানটি সাজিয়েছি। আগেই বলেছি, ডাউন সিনড্রোম কোনো রোগ নয়। তাহলে ডাউন সিনড্রোম কি? কিভাবে ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের শনাক্ত করা যায়? ডাউন সিনড্রোম কোনো রোগ নয়, ডাউন সিনড্রোম কোনো অসুস্থতা নয়। ডাউন সিনড্রোম হচ্ছে আমাদের শরীরের মধ্যে যেই জেনেটিক পার্থক্য, শুধু ক্রোমোজোমের একটা বিশেষ। পৃথিবীতে নানাবিধ রোগ রয়েছে। এমন অনেক রোগ আছে যা এখনো অনাবিষ্কৃত। আবার এমনও রোগ আছে যা সঠিক তথ্যের অভাবে অনেকেরই অগোচরে রয়ে গেছে। এমন অনেক রোগ আছে যা কোনো রোগই নয়, রোগ নয়, অথচ সাধারণ মানুষ মনে করছে রোগ। এমনই একটি অবস্থার নাম ডাউন সিনড্রোম। এটি মূলত ক্রোমোজোমের একটি অবস্থা। অজ্ঞতা কিংবা অসচেতনতার অভাবে ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের অটিজম হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ডাউন সিনড্রোম যে কোনো রোগ নয়, এ বিষয়টি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় আমাদের দেশেও প্রতিষ্ঠিত হয়েছে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান। আজকের এই পর্বে আমরা ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এবং ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের নিয়ে আমরাও পারি অনুষ্ঠানটি সাজিয়েছি। আগেই বলেছি, ডাউন সিনড্রোম কোনো রোগ নয়। তাহলে ডাউন সিনড্রোম কি? কিভাবে ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের শনাক্ত করা যায়? ডাউন সিনড্রোম কোনো রোগ নয়, ডাউন সিনড্রোম কোনো অসুস্থতা নয়। ডাউন সিনড্রোম হচ্ছে আমাদের শরীরের মধ্যে যেই
জেনেটিক পার্থক্য শুধু ক্রোমোজোমের একটা বিশেষ অবস্থা ডাউন সিনড্রোমদের। আমাদের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে, ডাউন সিনড্রোমদের ক্ষেত্রে 23 জোড়াই থাকে। তবে এই 23 জোড়ার যে 21তম জোড়া, সেই 21তম জোড়াতে ডাউন সিনড্রোমদের 3টা ক্রোমোজোম থাকে, যেটাকে আসলে ট্রাইজোমি 21 বলা হয়। এটা আসলে 1866 সালে ডক্টর ল্যাংডন ডাউন, ইংল্যান্ডে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি ডাউন সিনড্রোম আবিষ্কার করেন। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 21তম ক্রোমোজোমে 3টা ক্রোমোজোম থাকার কারণে টোটাল ক্রোমোজোমে হচ্ছে যেই চেঞ্জটা আমরা দেখি সেটা হলো 47 ক্রোমোজোম, 47টা ক্রোমোজোম। এবং ডাউন সিনড্রোম আসলে 3 প্রকারের মেইনলি, যেটা ট্রাইজোমি 21 যেটা আমরা বলি। ট্রাইজোমি 21টা হচ্ছে 95% ডাউন সিনড্রোম, যাদের শরীরের প্রত্যেকটা সেলে, প্রত্যেকটা কোষেই আসলে এই 21তম ক্রোমোজোমে একটি ক্রোমোজোম বেশি থাকে। তারপরে ট্রান্সলোকেটেড ডাউন সিনড্রোম আছে। ট্রান্সলোকেটেড ডাউন সিনড্রোমের মধ্যে যেটা হয় যে এই 21তম ক্রোমোজোমে ওদের 3টা ক্রোমোজোম ঠিকই আছে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা অংশ অন্য একটা ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে। এটা পার্সেন্টেজ খুব কম, এটা দেখা যাচ্ছে যে আপনার হয়তো 1 to 2%। আর আরেকটা হচ্ছে যে পৃথিবী আমায় ভুলে যায় যাক মা, তাতে আমার কিছু যায় আসে না। শুধু তুমি ভুলো না মা, ও আমার মা, সোনামণি মা, এই পৃথিবীতে তোমার নেই। এবং আরেকটা হচ্ছে আমাদের রুরাল কনটেক্সটে আমরা গজারিয়াতে একটা রিসোর্স সেন্টার এখন চালাচ্ছি। তো রিসোর্স সেন্টারে আসলে আমরা ডাউন সিনড্রোম বিভিন্ন বয়সের যারা আছে তাদেরকে আমরা আর্লি ইন্টারভেনশনের মাধ্যমে এবং ইনক্লুসিভ এডুকেশনের দিকে নেওয়ার একটা চেষ্টা আমরা করছি, যেটা আমরা এখানে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামে একটা প্রাইভেট স্কুল আছে, সেখানে আমরা তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং আমাদের ডাউন সিনড্রোম বাচ্চারা ওখানে রেগুলার ছাত্রছাত্রীদের সাথে ক্লাস করছে এবং তারা পরীক্ষা দিচ্ছে। আমরা দেখি যে সারা বিশ্বে অনেক গ্রুপ আছে যারা স্টেজ পারফর্ম করছে এবং সেই ধারণাগুলো থেকেই আমরা এখানে ডাউন সিনড্রোম ড্যান্স গ্রুপ করেছি। ডাউন সিনড্রোম বাচ্চারা বিভিন্ন ইভেন্ট করছে, আমরা যেমন বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপন করছি। তারপর আমরা অক্টোবর ডাউন সিনড্রোম অ্যাওয়ারনেস মান্থ, যেটা নকিং এট দ্য ডোর, এটা খুব সামনের মাস থেকে আমাদের পুরো মাস জুড়ে এই কার্যক্রমটা চলতে থাকবে। এটা হচ্ছে অ্যাওয়ারনেস রাইজিং ক্যাম্পেইন আমরা করছি। মিউজিক থেরাপি, যেটা আসলে ওরা খুব মনোযোগের সাথে যেটা ওরা সবসময় করার চেষ্টা করে। এবং তার সাথে যেটা আছে যে আপনার ফিজিওথেরাপির একটা বিষয় আছে, কারণ আমাদের বাচ্চারা খুব লো মাসেল টোনের হয় এবং এটা কিন্তু গেইন করে ওরা ওদের মাসেল সুনির্দিষ্টভাবে যদি একটা প্র্যাকটিস করে। ফিজিওথেরাপির সাথে যুক্ত আছে আপনার অকুপেশনাল থেরাপি, সেই বিষয়গুলো তো আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করছি। ডাউন সিনড্রোম দ্য গ্লোবাল সিঙ্গেল ভয়েসটাকে রাইজ করছে হচ্ছে ডাউন সিনড্রোম ইন্টারন্যাশনাল ইউকে। তো আমরা ডাউন সিনড্রোম ইন্টারন্যাশনালের রিপ্রেজেন্টেটিভ মেম্বার হিসেবে বাংলাদেশে কাজ করছি। রোহিঙ্গাদের মধ্যে ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের সন্ধান মিলেছে বলে জানা গেছে। অলরেডি আমরা রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে, যেহেতু ওরা এই জনগোষ্ঠী আমাদের দেশে আশ্রয় নিয়েছে, এই আশ্রিত জনগোষ্ঠীর মাঝেও ডাউন সিনড্রোমরা আছে। আমরা এর মধ্যে প্রায় 10-12 জন আমাদের কর্ম এলাকায়, আমরা ওখানে আমদা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের সাথে যুক্ত হয়ে যে মেডিকেল ক্যাম্প করছি, সেখানে আমরা ডাউন সিনড্রোম বাচ্চাদেরকে খুঁজে ফিরছি এবং ইতিমধ্যে আমরা 8-10 জনকে পেয়েছি। একজন ডাউন সিনড্রোম শিশুর অভিভাবক হিসেবে তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা কি, কিভাবে এসব শিশু ও ব্যক্তিদের সমাজের মূল ধারার সাথে ফিরিয়ে আনা যায়? আমার ছেলের নাম স্বামী, ও ডাউন সিনড্রোম বেবি। আমি ডাউন সিনড্রোম সোসাইটিতে এসে এখানে ওকে ভর্তি করাই। এখানে এসে ও অনেক কিছু শিখতে পারে। নর্মাল স্কুলে ভর্তি করেছি, ওইখানে ও প্লেতে পড়তেছে।
আর তারপরেও মনে করেন আরও বিভিন্ন থেরাপি, তারপরে এখানে আমরা আমাদের যে কার্যক্রম একাডেমিক যে বিভিন্ন প্রোগ্রামগুলি ডাউন সিনড্রোম সোসাইটিতে যে চলতেছে, বিভিন্ন স্কুলগুলিতে যাতে ওদের মতো বাচ্চাদের ভর্তি করানো হয়, সেটা মানে যেন নেওয়া হয়, সেই ব্যবস্থা যেন হয়, সেটা আমরা চাই। আমরা চাই ওরা সমাজের মানে স্বাভাবিক স্কুলে স্বাভাবিক বাচ্চাদের সাথে যাবে। এই জন্য আমরা এই রিসোর্স সেন্টারে আসতেছি এবং এখান থেকে আমরা অনেক উপকৃত হচ্ছি। আমরা চাই যে ওদেরকে সবাই ভালোবাসবে, কিন্তু আসলে তো ওরা প্রতিবন্ধী না, ওদেরকে মানে আপনি শিক্ষা দিলে ওরা ওইভাবে স্বাভাবিক জীবনে আসতে পারে। ইতিমধ্যে সরকারি বিভিন্ন কার্যক্রম এবং গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা প্রত্যেকেই আলাদা। সেজন্য তাদের উপযোগী করে শিক্ষা কারিকুলাম তৈরি করা সম্ভব হলে তাদের হিউম্যান রিসোর্স হিসেবে গড়ে তোলা সম্ভব, তাদের ভালো শিক্ষা গ্রহণ সম্ভব। কিন্তু তারা সমাজের মূলধারার সকল বাচ্চার সাথে প্রতিযোগিতায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়বে। সঙ্গত কারণে তাদের জন্য কোটা ব্যবস্থার মাধ্যমে হোক, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে হোক এবং সরকারি বিশেষ বরাদ্দের মাধ্যমে হোক, তাদের পুনর্বাসনের জন্য সরকারি কিছু উদ্যোগ প্রয়োজন। ডাউন সিনড্রোম শিশুদের সমাজের মূলধারায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকবৃন্দ। আমার বনশ্রী আইডিয়াল স্কুলের সাথে সংযুক্ত হয়ে প্রথমে আমি ডাউন সিনড্রোম যারা 6-7 বছর বয়স আছে বা তার চাইতে বড়, ওদেরকে আর্লি এডুকেশনটা দিয়ে দেন বনশ্রী আইডিয়ালের সাথে যুক্ত হয়ে ওদেরকে রেগুলার বাচ্চাদের সাথে একসাথে ক্লাস করার জন্য আমরা অনুমতি নিয়েছি এবং সেভাবে কাজগুলো করছি। আসলে ডাউন সিনড্রোম বাচ্চারা অবশ্যই সামাজিক প্রেক্ষাপটে ওদের আসা সম্ভব, কারণ ওরা তো বুদ্ধি প্রতিবন্ধী না, ওরা সব কিছু অনুকরণ করে পারে। ও যখন একটা রেগুলার স্কুলে যাবে, ও যখন দেখবে পাশের বাচ্চাটা ও প্রশ্নের উত্তর দিচ্ছে বা লেখাপড়া করছে, ওই অ্যাক্টিভিটিগুলো ও শিখে যাবে, কারণ ওরা যত ভালো দেখবে ওরা তত ভালো অনুকরণ করতে পারে। আমার থার্ড সান ডাউন সিনড্রোম রাফান রাজ্জাক, ও এখন বর্তমানে রেগুলার স্কুলে ক্লাস 1-এ পড়ে। ওকে দিয়ে আমার প্রমাণ ও সুন্দর প্রশ্নের উত্তর দেখে লিখতে পারে, খুব সুন্দর করে ওকে যাই শেখায় ও মোটামুটি আন্ডারস্ট্যান্ড করতে পারে। এতেই আমি মনে করি যে ডাউন সিনড্রোম কখনোই বুদ্ধি প্রতিবন্ধী না। অ্যাডাল্ট গ্রুপ আমাদের বাংলাদেশে ডাউন সিনড্রোমরা আসলে ওরা বেসিক্যালি কী করবে ওদের বাবা মা নিজেরাও ভেবে পাচ্ছে না। এই জন্যে আমরা চিন্তা করছি ওদেরকে কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়। যেমন আমার ডিএসএস সেন্টারে অলরেডি একটা ডাউন সিনড্রোম কাজ করছে, ও আমাকে অলওয়েজ হেল্প করে। আমার বাচ্চাদেরকে ও পানি এগিয়ে দিচ্ছে, বই খাতা দিচ্ছে এবং ও আমাকে অনেক হেল্প করছে। অলসো আমাদের গজারিয়াতেও নুরুজ্জামান ও আমাদের অফিসে কাজ করে যাচ্ছে এবং ওদেরকে আমরা বেতন দিচ্ছি। ডাউন সিনড্রোম শিশু কিশোররা সাধারণ শিশু কিশোরদের মতোই অনেক কিছুই করতে পারে, তবে ওদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতার জায়গা হচ্ছে ওরা স্পষ্ট উচ্চারণে কথা বলতে পারে না, ওদের কথাগুলো মুখের ভেতর জড়িয়ে যায়। আমরা চেষ্টা করছি এই সমস্যাকে অতিক্রম করে ওদেরকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য। সেক্ষেত্রে স্পিচ অ্যান্ড মিউজিক থেরাপিস্টটা ওদের খুব ভালো কাজে দিচ্ছে। নাচটাকে ওরা ভালোবেসে মন থেকেই করে, নাচতে ওরা খুব ভালোবাসে, সেভাবে গান অথবা কবিতাকে নিতে পারে না, আবৃত্তিটাকে তাদের কাছে খুবই কঠিন মনে হয়, যেহেতু তাদের কথার জড়তার কারণে। আমরা চেষ্টা করছি শিল্প সংস্কৃতির পরিমণ্ডলে তাদেরকে রেখে তাদের ভেতর একটা সুন্দর নান্দনিক চেতনাকে নির্মাণ করার জন্য। অভিভাবক, পরিবার পরিজন ও সমাজের অন্যান্য মানুষদের আরও বেশি যত্নশীল হতে হবে ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদের প্রতি। আমি প্যারেন্টসদের কাছে আমার খুব অনুরোধ থাকবে যে আপনারা ডাউন সিনড্রোমকে বোঝার চেষ্টা করবেন, কারণ আমি অ্যাজ এ প্যারেন্টস বাবা হিসেবে আমি আগেই বলেছি যে আমার থার্ড সান ডাউন সিনড্রোম রাফান, তো রাফানকে কিন্তু আমি প্রতি মুহূর্তে আমরা বোঝার চেষ্টা করছি এবং ডাউন সিনড্রোমরা কিন্তু সাংঘাতিক ভাবে ওরা খুব আশা করে যে আমরা ওদেরকে বোঝার চেষ্টা করি, কারণ ডাউন সিনড্রোমকে বলা হয় যে ওরা খুব আনকন্ডিশনাল, ওরা যেটা চায় সেটা আসলে একটু দিতে হবে। তো আমার মেসেজটা হচ্ছে যে ওরা খুব স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু
ওদের যে চাওয়াটা সেটা আমাদের বুঝতে হবে, এবং প্যারেন্টসরা যদি এটা বুঝতে পারে তাহলে কিন্তু সোসাইটি বুঝতে পারবে, কমিউনিটি বুঝতে পারবে। যেমন সাধারণ স্কুলে যদি ওকে আমরা পাঠাই, সাধারণ স্কুলে ওর যেই চাহিদাটা সেটা যদি আমরা স্কুল পর্যায়ে বুঝাতে পারি যে আমার সন্তান আসলে এইভাবে পড়াশোনা করতে পারবে, এবং আমরা যদি এটা বোঝানোর চেষ্টা করি টিচারদের, তাহলে টিচাররা কিন্তু বুঝতে পারবে যে যেহেতু আনকন্ডিশনাল, ও যেহেতু কোনো কন্ডিশনে কিন্তু ওকে আমরা রাখতে পারছি না, কিন্তু আবার এটাও ঠিক যে ওকে আবার কন্ডিশনাল করাও যায়, যেটা হয়তো অন্য ডিসএবিলিটির ক্ষেত্রে হয়তো বা ডিফিকাল্ট হতে পারে। কিন্তু ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা প্যারেন্টসরা বুঝতে পারছি যে ও আনকন্ডিশনাল, কিন্তু আমরা আবার ওকে কন্ডিশনের মধ্যেও কিন্তু আনতে পারছি, এবং যার কারণেই কিন্তু আমরা দেখছি যে সারা পৃথিবীতে ডাউন সিনড্রোমরা অনেক সাকসেসফুল জীবনযাপন করছে। আমরা পিতামাতারা যদি এই প্রচেষ্টা চালাতে থাকি তাহলে অবশ্যই আমাদের কমিউনিটি ডাউন সিনড্রোম ফ্রেন্ডলি কমিউনিটি হবে, এবং ডাউন সিনড্রোমকে বুঝতে পারবে সেই কমিউনিটিটা হবে, এবং আমরা প্যারেন্টসরা সেই জায়গাটা আসলে তৈরি করার জন্যেই আজকে এই ডাউন সিনড্রোম সোসাইটি, আমাদের এই সোসাইটির কর্মকাণ্ডের মাধ্যমেই এবং সারা দেশে আমরা চাচ্ছি যে আরও ক্ষুদ্র ক্ষুদ্র প্যারেন্টসদের প্ল্যাটফর্ম তৈরি হোক, যাতে প্যারেন্টসরা তাদের কমিউনিটিতে তাদের সন্তানদেরকে পরিচিত করতে পারে, সন্তানদের জন্য জায়গা তৈরি করতে পারে। এবং সেই জন্যেই প্যারেন্টসদের যেটা জানা দরকার যে আসলে ডাউন সিনড্রোম কী, এবং ডাউন সিনড্রোমকে কীভাবে আমরা টেক কেয়ার করতে পারি। সোসাইটিকে যেমন জানতে হবে, আমরা আশা করব যে আমাদের সরকার যেভাবে কাজ করছে সারা দেশ জুড়ে, সরকারের অনেক স্কোপ আছে যেখানে আমরা ডাউন সিনড্রোমকে ইনক্লুড করতে পারবো, এবং সরকারের প্রচেষ্টাও চলছে, আমরা সেই জায়গায় সহযাত্রী হিসেবে কাজ করতে চাচ্ছি। ধন্যবাদ। ভালোবাসা, সহমর্মিতা, সহযোগিতা পেলে ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিরাও পারে আপন প্রতিভায় নিজেদের পরিবার, সমাজ ও দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে। আসুন আমরা ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়াই।